যৌবন ধরে রাখার জন্য 3টি খাবার সর্বদা খাবেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন যৌবন অনেক বড় একটা নিয়ামত। এই যৌবন যাদের ভিতরে নেই, যাদের কমতি রয়েছে, তারা অনেক জায়গায় ঠকে যায়। বিশেষ করে বিবাহের পরে যদি যৌবনের প্রবলেম থাকে, দুর্বলতা থাকে, পুরুষ ভাইয়েরা মনে রাখবেন স্ত্রীর কাছে যত বড় হ্যাডামালা আপনি হন, যত বড় শক্তিশালী নিজেকে মনে করেন, আপনি যদি ওই জায়গাটায় নিজেকে দুর্বলতার পরিচয় দেন, ওই জায়গায় যদি আপনি নিজের শক্তিশালী দেখাতে না পারেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনি যত লম্বা হন, যত সুন্দর হন, যত ফিগার বানান, যাই করেন, বিশেষ মুহূর্তে যদি আপনার পরিচয় দিতে না পারেন আপনি পুরুষের, তাহলে টাকা পয়সা আপনার কোনো মূল্য দিবে না, সৌন্দর্যের কোনো মূল্য আসবে না, আপনার পদ পজিশন কোনো কিছুর কোনো কাজে আসবে না। আপনার পরিচয়টা ওইখানে আসল পরিচয় দিতে হবে, আসল পুরুষের পরিচয় দিতে হবে। এজন্য আপনারা কন্টিনিউয়াসলি মা এবং বোনেরা, ভাই এবং বাবারা সবসময় মনে রাখবেন এই 3টি খাবার আপনার সবসময় খাইতে হবে। তাহলে আপনার হারিয়ে যাওয়া যৌবনও ফিরে পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন যৌবন কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে সাজিয়ে দিয়েছে। যাদের ভিতরে প্রবলেম তারা হচ্ছে স্বাভাবিক ব্যাপারে। আল্লাহ তাআলা কি বলেছে? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য একটা পুরুষের মহিলাদের দেখলে ভালো লাগে, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে ন্যাচারালি। এই জন্য নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 3 শব্দ আমাদের সবার জানা আছে, 3 ফল। কুরআনুল কারীমের ভিতরে যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তিল ফার্স্ট নাম্বার হচ্ছে, 1 নাম্বার হলো 3 ফল। কেউ যদি কন্টিনিউ খেতে পারে ইনশাআল্লাহ তার যৌবনের কোনো অবস্থাতে কখনো কোনো প্রবলেম হবে না। অনেক গুণাগুণ রয়েছে, অনেক। আমি এটা বেশি এক্সপ্লেন করতে পারছি না, আমি দ্রুত শেষ করব, এই জন্য বলছি। 1 নাম্বার হচ্ছে 3 ফল, এটা এখন আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। সেকেন্ড, 2 নাম্বার হচ্ছে খেজুর। খেজুরের ভিতরে এত বেশি গুণাগুণ রয়েছে, এটা আমাদের সবারই জানা আছে, কম এবং বেশি। খেজুর খেলে এমনও নজির রয়েছে যে 2টা খেজুর খেয়ে সারাদিন সাহাবায়ে কেরামগণ দিন কাটিয়েছে। আর যে ব্যক্তি কন্টিনিউয়াসলি খেজুর খেতে পারে ইনশাআল্লাহ তার যৌবনের কোনোদিন কোনো কমতি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর তাকে শক্তি দান করে দেবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে বাদাম, বিশেষ করে অ্যালমন্ড, কাঠ বাদাম। এটা আমাদের দেশে অনেক বাদাম আমরা পাই, দেশি বিদেশি বাদাম আমরা পাই। কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, চীনা বাদাম আছে, দেশি বাদাম আছে, আর কাঠ বাদাম আছে, এবং আদার্স আরও অনেক বাদাম আছে, বীজ আছে। এইগুলো খেতে পারি, কিন্তু বেসিকলি হচ্ছে বাদাম। কাঠবাদামটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাদাম যদি কেউ কন্টিনিউ খেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হচ্ছে ওইখান থেকে, যে দুর্বলতা থেকে দূরে রেখে সবল জীবন, একটা লাইফ লিড করার আল্লাহ তাআলা তৌফিক দান করবে। আর বিশেষ করে যে আবারও বলছি, স্ত্রীর কাছে যদি আপনি সিংহ পুরুষ পরিচয় দিতে চান, এই কমতি থাকলে আপনার হবে না। আপনার এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে নিজেকে সবল পরিচয় দিতে হবে, তাহলেই কেবল তাকে আপনি উঠাতে আর বসাতে পারবেন। এই সেন্সে বলছি, মানে আপনি বলছেন আপনার কথা শুনে না। অনেক স্ত্রী আছে কথা শুনে না, পরকীয়ায় জড়িত হয়। অনেক স্ত্রী আছে যে অন্যদিকে দৌড়ায়, কি কারণ? কি? আমার হাজবেন্ড দুর্বল। হাজারও রয়েছে পরকীয়ায় জড়িত, কেন? হাজবেন্ড দুর্বল। দেখেন না, আবার অনেকে আছে হারবাল বা বিভিন্ন সমস্যার দিকে দৌড়াতে দৌড়াতে তারা হচ্ছে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। অপরাধ করতে করতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। এখান থেকে ফিরে আসতে হবে, এই 3টি খাবার কন্টিনিউয়াস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে। রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করে সুন্দর একটা লাইফ লিড করার তৌফিক দান করুন, আমিন।